फ्रेंड्स वेलकम टू माई चैनल জনলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নারকেলের চাটনি। আমি এখানে 1.5 কাপ নারকেল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম নিয়ে নিয়েছি, জল, আমি সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেলেই করব আমি। এখানে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, এখানে কারি পাতা মাস্ট, কারি পাতা দিতেই হবে, এখানে চিনি আর এখানে লবণ। লবণটা কিন্তু আমি সন্দক লবণ বা রক সল্ট ব্যবহার করেছি। এবারে আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি বাদামটা একটু রোস্ট করে নেব। এইভাবে আমি একটু রোস্ট করে নেব, নিয়ে ছিলে নেব। এই নারকেলের চাটনি আপনারা ইডলি, ধোসা, সাউথ ইন্ডিয়ান মেদো বড়া এর সাথে খেতে পারবেন। এই যে আমার বাদামটা প্রায় রোস্ট হয়ে এসেছে। এরপরে আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আমি হাত দিয়ে কষলে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। বাদামটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি নারকেলটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো জল দেব না, শুধু নারকেলটাই পেস্ট করে নিচ্ছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আমি নারকেলের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। যে আমি নারকেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি 2টোই দিলাম, পেস্ট করে নিয়ে। এই যে আমি নারকেলটা লঙ্কাটা পেস্ট করে নিলাম। এবার আমি বাদামটাকে এইভাবে চটকে চটকে ছিলে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব। বাদামটাতে আমি একটু জল দিয়ে পেস্ট করব। এই যে আমি বাদামগুলো চোকা ছাড়িয়ে নিলাম। এবারে আমি, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন, পচা বা খারাপ বাদামগুলোকে ফেলে দেবেন। এবার আমি এটাকে মিক্সির জারে নিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু জল দিচ্ছি। আমি এটাকে একটা পেস্ট করে নিয়ে চলে আসছি। এই যে আমার বাদামের পেস্টটা তৈরি, যে একদম স্মুথ। আর আমি মিক্সির জার দিয়ে একটু জল নিয়ে নিলাম। আমি কড়াইটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাক, আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল। আমি সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব ভালো, আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে। কারি পাতা কিন্তু এটাতে মাস্ট, কারি পাতা কিন্তু দিতেই হবে, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ একটা। এই যে আমার কিন্তু ভাজা কমপ্লিট। এবারে আমি নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আমি বাদামের বাটাটাও দিয়ে দিচ্ছি। আমি এবারে একটু খুব ভালো করে একটু নেড়ে একটু ভেজে নেব। খুব ইজি এবং খুব সহজেই এটা হয়ে যাবে। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেটাতে আমি নারকেল বেটেছিলাম, মিক্সির জার ধোয়া বাটিটা। আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা।
এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ছোট চামচের 1 চামচ চিনি আছে, আমি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিট, তারপরে আমি নামিয়ে নেব। আমি একটু নেড়ে দিচ্ছি, আরও একটু ঘন হবে। আপনারা কিন্তু লবণ আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হবে, ঝাল বা বেশি নোনতা হলে ভালো লাগবে না। আর একটু আমি 5 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার নারকেলের চাটনি। আমি উপর থেকে কিছুটা কারি পাতা ছড়িয়ে দিলাম। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি 2-3 মিনিট পরে নামিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার নারকেলের চাটনি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাটনি অবশ্যই একবার করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।